হ্যালো। তো আজকে আমি কেক বানাবো না, বাট আমার বোন বানাবো তো সেটা শেয়ার করবো, চলো। তো ফার্স্ট এখানে ডিম নিতেছি 3টা। তো এগুলোকে ভালো করে বিট করে দিতে হবে। হ্যাঁ, আমি সব বলে দিব, শুধু তোমরা জাস্ট ট্রাই করে দেখবা। জানি না ফিনিশিংটা অতটা ভালো আসেনি, আর যা হয়েছে খেতে পারবো এইটুকুই। তো এরপর তোমার স্বাদ মতো সুগার অ্যাড করবা, চিনি দিবা। তারপর লাড়াচাড়া করতে করতে যখন একটু ঘন হয়ে যাবে, একটু অনেকটাই হয়েছে, যাই হোক। তারপর চাইলে সব চেষে নিবা, সব চেষে বুঝতে নিবা। বুঝতে পারতেছ না, আমরা হচ্ছে গরিব। তো এরপর দিবা ভ্যানিলা, স্বাদ মতো সব দিয়ে দিবা। শুধু তারপর কি দিবা দেখাচ্ছি। ও মাই গড, এর তেলে কাহিনী বাদ। তো তারপর তোমরা ইচ্ছা মতো বিচ করবা যতক্ষণ ইচ্ছা। তারপর আটা ময়দা যা কিছু মুখে মাখার সব দিয়ে দিবা, যাতে কেকটা স্বাদ হয় বেশি। বাট বেশি দিয়ে ফেলো না, এখানে আমার বোন একটু বেশি দিয়ে ফেলছে। তারপর আফসোস করতেছিল, যাই হোক। ভালো করে ছেঁকে ছেঁকে দিয়ে দিবা। ভালো করে ছাকতেছি। আমি করে দিচ্ছি, শুধু ইনগ্রিডিয়েন্টস গুলো আমার এনে দিচ্ছিল। ভালো করে ছাইকা ছিকে একটুও থুবো না, যেটুকু থাকবে ওইটুকু ঢেলে দিবা। যাই হোক, ওগুলো আর না দেখায় ভিডিওতে। তো তারপর অয়েল লাগাই নিতে হবে। তো তারপর ম্যারিনেট করাটা এখানে ঢেলে দিতে হবে। তো একটু ঝাঁকাই নিতে হবে যাতে চারিদিক সমানভাবে থাকে। তারপর কড়া বসে হিট করে নিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে ঢাকনার। এর মধ্যে আমি বেড়াটা বসেছি, তারপর কেকটা বসে আবার ঢাকা দিয়ে চুলার হাঁস একদম মিডিয়াম হিটে রাখতে হবে। তারপর এই যে কেক, তো 4-5 দিয়ে কেটে বাড়িতে আমি সার্ভ করবো। তো তারপরে এই পেপারটা তুলে ফেলতে হবে। তো যাই হোক, তো এই যে আমাদের কিকলি দিয়ে অতটা ফুলেনি, বাট যেটা হচ্ছে সেটা এনাফ। তো চলো তারপর তোমাদের কেটে দেখাই। তো এই যে এক একটা পিস এরকম হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করো, এবং এরকম আরো রেসিপি পাইতে হলে ভিডিও থেকে লাইক করো, ফলো করো।